নিওতে এইবার ফার্স্ট টাইম অংশগ্রহণ করা হয়েছে। এছাড়া নিও ছাড়া অন্যান্য অলিম্পিয়াডে অংশগ্রহণ করা হয়েছে, কিন্তু সেরকম কোনো মানে বিভাগীয় পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে যাওয়া হয় নাই। কিন্তু এই প্রথমবার আমি বিভাগীয় পর্যায়ের জন্য টপার হতে পেরে অনেক খুশি। আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আমি ভাবতেও পারিনি আমি টপার হয়ে যাব। আমি ভেবেছি জাস্ট যে পার্টিসিপেট করব, মানে পার্টিসিপেট করাটাই মেইন বিষয় আমার জন্য, কিন্তু আমি টপার হয়ে যাব এটা আমি ভাবতেই পারিনি। এটা আমার জন্য খুব খুশির একটা বিষয়। 2023 সাল থেকে এনইওর সাথে আছি এবং তখন থেকে পার্টিসিপেট করছি এবং 2023 সালে আমি ন্যাশনালে পার্টিসিপেট করেছি। তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি আরেকটু প্রিপারেশন নিয়ে ভালোভাবে আরও ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করার ইচ্ছা ছিল। তারপরে মাঝখানে কিছু গ্যাপ যাওয়ার পরে আজকে ডিভিশনাল পার্টিসিপেট করলাম এবং ডিভিশনাল টপার যে হব এটা আসলে আশা করিনি, ভাবছিলাম না, কিন্তু হয়ে অনেক ভালো লাগছে এবং আশা করছি পরবর্তীতে এনইওর সাথে আরও কাজ করতে পারবো। ডিভিশনাল পার করছি, ন্যাশনালে ভালো করতে পারবো, ইন্টারন্যাশনালেও হয়তো বা যদি আলহামদুলিল্লাহ যদি পারি ইনশাল্লাহ। ন্যাশনাল আর্ট অলিম্পিয়াড মূলত বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের একটি উদ্যোগ, যার মাধ্যমে কিশোর বয়স থেকেই শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক বিভিন্ন বিষয়ে আমরা ধারণা দিয়ে থাকি এবং কীভাবে তারা স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে বা এনভায়রনমেন্টাল লিডারশিপ সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করে থাকি। এবছর 13তম আয়োজন হচ্ছে, যার মাধ্যমে অনলাইনে তারা প্রাথমিক পর্বে অংশ নিয়েছে এবং প্রাথমিক পর্বে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়ে আমরা ডিভিশনাল রাউন্ডে যাচ্ছি। রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেটের পর এবার আমরা ময়মনসিংহে এসেছি ডিভিশনাল রাউন্ডে। এখানে যারা পার্টিসিপেট করছে সেখান থেকে যারা টপার হচ্ছে তাদেরকে নিয়ে আমরা একদিনের একটি বিশেষ ওয়ার্কশপও অ্যারেঞ্জ করেছি, গ্রিন ডে ট্রেনিং নামে। সেখানের মতো তাদেরকে এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডশিপ এবং লিডারশিপ নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা একটি ন্যাশনাল রাউন্ডে কম্পিটিশনে অংশ নেবে এবং সেখান থেকে যারা সিলেক্টেড হবে তারা ইন্টারন্যাশনাল আর্ট সায়েন্স অলিম্পিয়াড 2026 বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে।